শুরু হতে চলেছে আজকের শ্রুতিনাটক বন্ধু, রচনা ও নির্দেশনায় স্বর্ণালী মণ্ডল। চলো একসাথে চলে যাই, চলো একসাথে চলে যাই। এই মশা, কানের সামনে ভনভন করছিস কেন রে? আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি বসে বসে তোমার কথা ভাবি। চলো একসাথে চলে যাই, চলো একসাথে চলে যাই। কি রে, শুনতে পাচ্ছিস না? কানের সামনে ভনভন করে আমার মাথা খারাপ করিস না। কি হয়েছে, এত শব্দ করছিস কেন? আহা, আপনারা যখন সারাদিন এত কিছু শব্দ করেন সেবেলা কিছু হয় না, আর আমি একটু আমার মনে মনে গান করছিলাম যেই না তখনই আপনার সমস্যা হয়ে গেল যত। চুপ করবি নাকি অন্য ব্যবস্থা করতে হবে? অমন বলছেন কেন? আপনাকে তো দুটো গান শোনাতে এসেছিলাম, বলুন। তা তোকে কে বলেছিল শুনি? তোর অমন হেড়ে গলায় আমার কানের সামনে সাইরেন বাজাতে তোকে কে বলেছিল রে? এই দেখো, তুমি বলতে যাবে কেন? আমার বুঝি কিছু ইচ্ছে করে না? এই, তোর আবার কিসের ইচ্ছা রে? আমি মন দিয়ে একটা গল্প পড়ছিলাম, ঠিক সেই সময় তোর গানটা করতে হলো। আরে শোনো না, আজ না হয় তোমার মনটা একটু আমার দিকেই দিলে, না মানে আমার গানের দিকে দিলে, তাতে কি এমন ক্ষতি হবে? আচ্ছা, আমার পড়াতে যখন তুই ব্যাঘাত ঘটালি, বল তোর কি কথা আছে, বল তাড়াতাড়ি। শুনতেই যখন চাইছো সে না হয় বলছি, তবে তোমার আবার তাড়াতাড়ি শব্দটা যোগ করার কি খুব দরকার ছিল? আরে বাবা, কি বলতে চাইছিস বল। না আসলে রোজ তোমাকে দেখি আর ভাবি তুমি কেমন যেন একটা এক মনে বসে কাজ করতে থাকো। পৃথিবীতে কোথায় কি হচ্ছে কোনো দিকে তোমার নজর নেই, শুধু নিজের কাজের মধ্যে ডুবে রয়েছো সারাক্ষণ। তাই ভাবলাম আজ না হয় তোমার মনটা একটু অন্য কিছুতে ডোবাই। তোর এইটুকু মাথা নিয়ে এত পাকা পাকা কথা বলতে হবে না। আমার কথা ছাড়, তুই আমাকে ডাকলি কেন বল। আরে বলছি বলছি, সবুর করো। আমি আমি তোমার পাশে বসতে পারি? তোর আবার বসা আর দাঁড়ানো, দেখামো না করে কি বলছিস বল। কি আর বলি দুঃখের কথা, তুমি তাও আমার কথা যখন শুনতে চাইছো বলি। আমাদের যেন কেউ পাত্তাই দেয় না, শরীরে বসলে মেরেই ফেলে, আর কারোর যদি একটু দয়া থাকে সে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। এটা বোঝে না আমরা খাদ্য না খেলে বাঁচবো কিভাবে, আমরা না থাকলে কি পরিবেশ ঠিক থাকবে? সেসব না হয় বুঝলাম, কিন্তু তোরা যে শরীর থেকে রক্ত টেনে নিস, আর তারপরে তোদেরই তো কিছু দাদা দিদিরা আবার এসে ফ্রিতে ডেঙ্গু দিয়ে চলে যায়। বলতো তাতে আমাদের কি অবস্থা হয়? অনেকে তো পৃথিবী গ্রহ পর্যন্ত ত্যাগ করে। আচ্ছা বুঝলাম, তবে সব মশা কিন্তু সমান না। আমি কিন্তু তোমার অনুমতি নিয়ে তবে তোমার পাশে বসেছি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, তুই আমার অনুমতি নিয়েছিস। শোনো না গো, তুমি তো আমাকে একটু টাইম দিতে পারো। আমি তোমার জন্য অপেক্ষা করি, রোজ কি এত কাজ করো বলো তো? তুই তো এসব আমাকে বলিস নি এর আগে। আর শোন, আমি কাজ না করলে আমার কাজগুলো কি তুই সব করে দিবি? আহারে, আগে বললে যেন কত শুনতে। আর তোমার কাজ যেমন আমি করতে পারবো না, তেমন আমার কাজও তো তুমি করতে পারবে না, তাই সে কথা বলে আর কি লাভ? উড়ি বাবা, আমি ভেবেছিলাম ছোট মাথায় বেশি কিছু ধরবে না, এ দেখছি কথার বেলায় বেশ পাকা। হ্যাঁ গো, এতক্ষণে তুমি আমাকে বুঝলে। মাথা ছোট হতে পারে, কিন্তু এটাও একটা মাথা, সেটা ভুলে যেও না। তাহলে আমরা দুজন এখন থেকে বন্ধু তো? ওটা পরে দেখা যাবে, তবে কথা যখন বলছিস বল। এই তোমাদের সমস্যা, তোমরা সহজে কাউকে বন্ধু ভাবতে পারো না। তোমাদের তো বড় মাথা, তাই তোমাদের এত সমস্যা। কেন, বন্ধু না হলে বুঝি কথা বলা যায় না? না সেটা বলিনি, তবে বন্ধু হলে অসুবিধা কোথায়?
অসুবিধে সুবিধে এত ভেবে কাজ নেই। তুই যা বলছিস বল। শোনো, যদি অন্য কোনো মশা তোমাদের কাছে আসে, তাকে বলবে এখন থেকে নতুন নিয়ম শুরু হয়েছে। সেটা হলো অনুমতি ছাড়া কোনো মশা কারোর শরীরে বসতে পারবে না, আর রক্তপানও করতে পারবে না। তাই? তো নিয়মটা কে করলো শুনি? আমি করলাম। যে নিয়মে ভালো ফল, সেই নিয়ম ফলো সবাইকে করতে হবে। ঠিক আছে, বলে দেব। আর তারপরেও যদি কোনো মশা অনুমতি ছাড়া বসে, তখন কি হবে? তখন সেই মশার নিয়ম ভাঙার জন্য ব্যবস্থা মশা সমাজ করবে। তাহলে আমিও তোকে একটা নিয়ম বলছি, শোন। এখন থেকে এই নিয়ম তুই ও তোর মশা সমাজকে বলে দিবি। এখন থেকে কোনো মশা যদি আশেপাশে এদিক সেদিক ঘোরাঘুরি করে আর অনুমতি নিয়ে শরীরে বসে, অথচ কোনো সমস্যা না করে, তবে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া যাবে না। আর যদি সেটা করা হয়, তাহলে আমাদের সমাজ তার ব্যবস্থা নেবে। বেশ, আমি বলে দেব। হ্যাঁ, তুই কি যেন বলছিলি? তুই আমার বন্ধু কি না? না, আমরা বন্ধু কিনা সেটা আমরা সাইনবোর্ড দিয়ে লিখিনি, কিন্তু আমরা নিজেরা নিজেদের কথা রাখছি আর দুজনে দুজনের পাশে আছি, এইটা বুঝলাম। ভালো থেকো তুমি, ভালো থেকো তোমরা, ভালো থাকুক পরিবেশ, ভালো থাকো জীবজগৎ।